নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে গেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো বেলের আইসক্রিম। এই দেখুন, আমি বেলের মানে যে শাঁসটা বলছে, এটা বিছনে যে বিছন থাকছে ওইটা আমি নিইনি। আমি এক পার্ট বেলের এক পার্টটাই নিয়েছি। দেখুন, এই যে এই গায়ে থেকে এই শাঁসটা বের করবো। আমি খুব একটা বেশি করব না, 4 গ্লাস মতো করব, 4টা আইসক্রিম। তার জন্য আমি এই দেখুন এইভাবে শাঁসটাকে নিয়ে, ওই জন্য বেলের আমি অর্ধেক অংশটা নিয়েছি। দেখুন, আমি এটাকে শাঁসটাকে এইভাবে চেঁচে নিয়ে সুন্দর করে আমি মেখে আইসক্রিম করে আপনাদের দেখাবো। অনেক আইসক্রিম আমরা খেয়েছি, কিন্তু এই যে বেলের আইসক্রিম খেয়েছেন কিনা জানি না, কিন্তু বেলের আইসক্রিম খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আর আমি বেলের আইসক্রিমটা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখবেন। এই যে বেলের আমি এই শাঁসটা নিয়েছি, এটাকে এখন আমি সামান্য একটু জল দিয়ে সুন্দর করে মেখে নেব। খুব বেশি জল দেব না। আর আমি এই বেলের আইসক্রিম বানানোর জন্য 500 দুধ নিয়েছি। 500 দুধকে আমি জাল দিয়ে 250 মতো করে নেব। চলুন বন্ধুরা, আমি দুধটা গরম করতে দিই। গরম হতে এটা ততক্ষণে আমি একটু নরম হোক, তারপরে ভিজে এটাকে ছেঁকে নেব। আমি দুধটাকে জাল দিই, ততক্ষণ জালটা হতে থাক, তারপরে আমরা বেলটাকে মেখে নেব। এই যে 500 দুধ নিয়েছি, 500 দুধটাকে আমি জাল দিয়ে 250 মতো করে রাখবো, অর্ধেক করব। দুধটা যখন ফুটবে বন্ধুরা, তখন আমি 2 চামচ মতো শুকনো দুধ দেব। এখন দুধটা ফোটেনি, দুধটা ফুটতে থাকুক, আমি ততক্ষণ বেলটাকে সুন্দর চটকিয়ে শাঁসটাকে ছেঁকে নেব। বন্ধুরা দেখুন, আমার সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে শাঁসটা। এখন আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য আমি এই নেট ছাঁকনিটা নিয়েছি। এই দেখুন, এটাকে আমি এখন এরকম করে ছেঁকে নেব। তাহলে এই যে গোটা অংশ বা এই যে ছোবড়া ছোবড়া একটু থাকছে, সেগুলো থাকবে না। এই দেখুন বন্ধুরা, এইগুলো ফেলে দেবো এখন। এই দেখুন, সুন্দরভাবে আমার ছাঁকা হয়ে গেল। একদম সামান্য একটু জল দিয়ে ছাঁকনিটাকে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার ছাঁকা হয়ে গেল। বন্ধুরা, এটা আমার এখন ছাঁকা হয়ে গেলে এখন আমি এটা সাইডে রাখি। চলুন আমরা দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিই। বন্ধুরা, দুধের মধ্যে আমি কিন্তু কোনো কিছু এলাচ টেলাচ কিছু দেবো না। তো এলাচ দিলে কী হবে, এলাচের গন্ধটাই পাওয়া যাবে, কিন্তু বেলের গন্ধটা, বেলের স্বাদটা পাওয়া যাবে না। তাই দুধের মধ্যে আমি এখন কিচ্ছু দেবো না, খালি চিনি দেবো। এখন দুধটা আমার ফুটে গিয়েছে, এখন 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। তার আগে আমি 2 চামচ আমি পেস্ট করা চিনি নিয়েছি, এটা আমার পেস্ট করা রয়েছে, 2 চামচ আমি দেবো। আইসক্রিমে যে যা মিষ্টি যেমন খায় সেভাবে দেবো, কিন্তু আমি 2 চামচ দিলাম পেস্ট করা বলে। দেখুন, আমি 2 চামচ গুঁড়োর দুধ দিলাম। আর একটু দিই। দুধটাকে এখন এরকম করে ঘন ঘন নাড়তে হবে আর জাল দিতে হবে। জালটা বেশ একদম কমও না, মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে হবে। তা নাহলে এই যে আমি গুঁড়ো দুধটা দিয়েছি, গুঁড়ো দুধটা নিচে বসে যাবে বা লেগে যাবে। বন্ধুরা দেখুন, দুধটা আমার সুন্দর ঘন হয়ে গেছে। আর একটু জাল দেবো, তাহলে সুন্দর ঘন হয়ে গেছে। তারপর একটু নামিয়ে দেবো। এরকম সুন্দর ঘন হয়ে গেছে। বন্ধুরা, আমি দুধটাকে এই মগে ঢেলে নেব। এরকম সুন্দরভাবে আমার জাল হয়ে গেছে। এখন আমি দুধটা
ঢেলে নেব। বন্ধুরা এই বেলটাকে আমি একটু ফুটিয়ে নেব, তার জন্য আমি কড়াইয়ে জল দিলাম। আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি, ধিমে আছে এটাকে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা সুন্দর আমার গরম হয়ে গেছে বেলটা। এখন আমি বেলটাকে নামিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দুধটা ততক্ষণ ঠান্ডা হতে হতে বেলের এইটাও ঠান্ডা হয়ে যাক। এটাকে আমি খুব বেশি ফুটাইনি, সামান্য গরম করে নিয়েছি। দেখুন দেখুন কত সুন্দরভাবে গরম করা হয়ে গেছে। এইটা আমি এখন দুধের মধ্যে ঢেলে নেব। বেলটাকে যে আমি গরম করলাম, এটাকে এখন গরম দুধটা যে একটু ঠান্ডা হয়েছে সেই জন্য আমি ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর বেলের সঙ্গে দুধটা আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এটা আরেকটু ঠান্ডা হবে, তারপরে আমি আইসক্রিমের গ্লাস আমি এখানে নিয়েছি কফি গ্লাসের মধ্যে দিয়ে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর মিক্স হয়ে গেছে। বন্ধুরা এই বেলের আইসক্রিম, বেল দিয়ে আইসক্রিম খেয়েছেন কিনা জানি না, কিন্তু এই বেল দিয়ে আইসক্রিম খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে খেতে। বেলের এত সুন্দর সেন্ট, খুব ভালো লাগবে খেতে। এই দেখুন একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছা করবে এই বেলের আইসক্রিম। আর এই গরমের সময় আইসক্রিম সবারই প্রিয়, নানান রকম দিয়ে আইসক্রিম বানিয়ে খেতে ইচ্ছা করবে। বন্ধুরা এখন একটু গরম আছে, ওই জন্য আমি এই যে চামচে করে করে নেড়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। আমি মগের মধ্যে নিয়েছি কেন, গ্লাসগুলো ঢালতে সুবিধা হবে। বন্ধুরা আমি এই বাটিতে নিয়েছি, তার মানে একসঙ্গে আমি এই দেখুন এরকম করে ঢেকে ফ্রিজে আমি রাখতে পারবো। এই কারণে এই বাটির মধ্যেই একসঙ্গে আমার হয়ে যাবে আইসক্রিমটা, আলাদা করে কোনো মুখ বন্ধ করতে হবে না। বন্ধুরা এই দেখুন আমি আইসক্রিমটা ঢেলে দিলাম। বেলের আইসক্রিমের জন্য আমি কাপগুলোতে ঢেলে দিলাম। ঠিক আছে, আমার একটু ব্যাঁকাই হবে কিন্তু অসুবিধা কিছু নেই। এইভাবে ডান্ডিগুলো দিলাম আইসক্রিমের যে কাঠিগুলো। বন্ধুরা দেখুন আমি কত সুন্দরভাবে আমি এই যে আইসক্রিমের লিকুইডটা বানালাম বেল আর দুধ দিয়ে। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রাখবো 7 ঘন্টার জন্য। 7 ঘন্টা পর আপনার কাছে আবার ফিরে আসবো, তারপরে আপনাদের দেখাবো বেলের আইসক্রিম কেমন হলো। এই দেখুন বন্ধুরা এরকম করে আমি ডিপ ফ্রিজে রাখবো। আমি ডিপ ফ্রিজে রাখতে গেলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর আইসক্রিম আমার হয়ে গেছে। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে বেলের আইসক্রিম হয়েছে। আপনারা খেয়েছেন এর আগে কিনা জানি না, তবে আপনারা খেয়ে দেখবেন এই বেলের আইসক্রিম, খুব ভালো লাগবে এই গরমের সময়। দেখুন এটা খুলে যাবে, এটা একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে আইসক্রিম হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার আইসক্রিম হয়ে গেছে। বেলের আইসক্রিম দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর কত সুন্দর সেট হয়েছে। দেখুন কি ভালো লাগছে দেখতে। বন্ধুরা এই বেলের শরবত এই গরমের সময় খুব ভালো লাগবে খেতে। আর বেলের একটা সেন্ট বা টেস্টও আছে আলাদা, খুব সুন্দর। আমি যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবেন নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিম।